হ্যালো ভিউয়ার্স, ম্যাথ ক্লাসে আপনাদের স্বাগতম। তো আজ আমরা একটি ম্যাথ নিয়ে হাজির হয়েছি, যেটা বীজগণিতিক প্রক্রিয়ায় করতে হবে। তো আমরা সে অঙ্কটা দেখে নেই। এখানে বলা হচ্ছে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 13 এবং সংখ্যা দুইটির গুণফল 6 হলে সংখ্যা দুইটির বর্গের অন্তর কত। তো এই অঙ্কটি করার জন্য প্রথমে আমরা দুইটি সংখ্যার বর্গের সমষ্টি এটা নিব। তো ধরে নেই আমরা প্রথমে একটি সংখ্যা a এবং অপর সংখ্যা সমান সমান b। তো এবার আমরা লিখি যে প্রথম শর্ত দুইটি সংখ্যার বর্গের সমষ্টি, অর্থাৎ আমরা সংখ্যা দুইটা বর্গ করব এবং তার সমষ্টি নিব 13 দেওয়া আছে 13। তো এটা আমরা একটু ইংলিশে লিখি, তাহলে লিখতে সুবিধা হবে। এবং সংখ্যা দুইটির গুণফল 6 হলে, অর্থাৎ 6 হলে পরে সংখ্যা দুইটার গুণফল কত হবে 6, অর্থাৎ ab সমান সমান হচ্ছে 6। 6 লিখি এখানে। এখন 6 হলে সংখ্যা দুইটির বর্গের অন্তর কত, অর্থাৎ বর্গের অন্তর বলতে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমরা a প্লাস b হোল স্কয়ার এই সূত্রটা লিখি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। তো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান দেওয়া আছে 13। তো এখানে আমরা এর মানটা বসিয়ে দিই 13 প্লাস 2, আর ab এর মান দেওয়া আছে কত 6। তো এখানে আমরা 6 বসাই দিই, 2 ইন্টু 6, 13 প্লাস 6 দুগুণী 12, তাহলে 25। a প্লাস b হোল স্কয়ারের মান হোল স্কয়ার লিখলাম। এখন a প্লাস b সমান সমান লিখতে পারি রুট আবার 25, আর এই রুট আবার করলে পরে হয় প্লাস মাইনাস 5। বীজগণিতে এই ঋণাত্মক মানটিকে সবসময় অ্যাভয়েড করা হয়, মানে প্রায় সময় এই ঋণাত্মক মানটিকে অ্যাভয়েড করা হয়, তার জন্য এখানে মান আসবে 5। তো আমরা a প্লাস b সমান সমান পেলাম, a প্লাস b সমান সমান পেলাম কত 5। তো এটাকে দিলাম 1 নং। এবার আমরা আবার লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এটাকে আমরা এই জায়গায় নিয়ে আসলাম, যেটা আমরা আগের বারে একবারে সাজিয়ে লিখেছিলাম। তো এবার আমরা একটু ব্যাখ্যা দিয়ে লিখতে চাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এবার আমরা সাজিয়ে লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এবার আমরা এই a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান দেওয়া আছে 13, তো এটা আমরা বসিয়ে দিলাম, মাইনাস 2 ইন্টু ab এর মান দেওয়া আছে 6, তো আমরা এখানে 6 বসিয়ে দিলাম। তাহলে a মাইনাস b হোল স্কয়ার এর মান হচ্ছে 1, তাহলে a মাইনাস b ইকুয়াল টু 1। তাহলে এটা দিলাম 2 নং। তাহলে আমরা 1 নং আর 2 নং যদি যোগ করি তাহলে a প্লাস b ইকুয়াল টু 5 হয়, আর a মাইনাস b ইকুয়াল টু আমরা পেয়েছি 1। তাহলে এবার যদি যোগ করা হয় তাহলে 2a সমান সমান হবে 6, অতএব a সমান সমান 3। আবার এই জায়গায় আমরা যদি এবার বিয়োগ করি তাহলে a প্লাস b ইকুয়াল টু 5, a মাইনাস b ইকুয়াল টু 1, বিয়োগ করলে পরে এই a বাদ যায়, তাহলে 2b ইকুয়াল টু 4 হয়, অতএব b ইকুয়াল টু হবে 2। তাহলে আমরা যে a এবং b এর মান পেয়ে গেলাম। এখন আমাকে অঙ্কে বলছে যে সংখ্যা দুইটির বর্গের অন্তর কত, অর্থাৎ 3 এর স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা 3 3 9 বিয়োগ 2 2 4 বিয়োগ করলে হয় 5। তো এইভাবে বের করে ফেলতে পারি। আবার আমরা এভাবেও করতে পারি যে একদম শর্টকাটে এই যে এতটুকু ডিটেলস না করে আমরা এক লাইনে এই অঙ্কটার উত্তর চলে আসতে পারে, অর্থাৎ এই যে বক্সের ভিতরে যতটুকু করলাম এটুকু না করলেও আমাদের এই অঙ্কের উত্তর চলে আসবে, যার জন্য আমি এটাকে বক্সের মধ্যে রেখে এবার কেটে দিলাম। a প্লাস b ইন্টু a মাইনাস b, এখানে a প্লাস b ইকুয়াল টু 5 আর a মাইনাস b ইকুয়াল টু 1। তাহলে আমরা এইটুকের পরিবর্তে লিখতে পারি এই জায়গায় a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এই জায়গায় 5 আর 1 গুণ করলে হয় 5। অর্থাৎ আমরা এই যে সিম্পল এক লাইনে এই অঙ্কটা করে ফেলতে পারি এই উপরের এতটুকু না করে। তো আশা করি আপনারা অঙ্কটা খুব সহজে বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। এরূপ ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।